আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। আজকে প্রথম ইমেলটি পাঠিয়েছেন মোহাম্মদ লুৎফুল হাই, চাঁদপুর থেকে। আপনি লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি প্রতি শুক্রবার নিয়মিত দেখি এবং শুক্রবার ছাড়া বাকি দিনগুলোতে যখনই সময় পাই আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি দেখার চেষ্টা করি। আমি দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য হিসনুল মুসলিম, ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের রাহে বেলায়েত এবং islamhouse.com থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো মাসনুন দোয়াসমূহ প্রতিদিন সকল ফরজ নামাজের পর এবং সকাল সন্ধ্যায় করি। আমার সকল সমস্যায় হাজত নামাজ এবং ইস্তেখারা নামাজের মাধ্যমে এবং মাঝে মাঝে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়ার মাধ্যমে এবং সিয়ামরত অবস্থায় দোয়া করে দুনিয়ার সমস্যাগুলোর সহজ সমাধানের জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করি। কিন্তু সমস্যা হচ্ছে, আমি দুনিয়ার সমস্যার জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়ে যে দোয়াগুলো করছি, অধিকাংশ ক্ষেত্রে তার বিপরীত ঘটছে। তাই আমার প্রশ্ন হচ্ছে, এই অবস্থায় আমার কী করা উচিত? আর এরকম সমস্যাগুলো কারোর সাথে শেয়ার করলে কি গুনাহ হবে? আপনি বলেছেন যে এই বিষয়গুলো কারোর সাথে শেয়ার করলে গুনাহ হবে কিনা? হ্যাঁ, শেয়ার করলে অবশ্যই গুনাহ হবে। তার কারণ হচ্ছে এই অভিযোগগুলো কার বিরুদ্ধে করছেন? কোনো দরকার নেই। বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি চাইতে শুরু করুন। প্রথম কথা হচ্ছে, আপনার চাওয়ার মধ্যে ভুল আছে, জঘন্যতম ভুল আছে। যে বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিষেধ করেছেন, আল-ই'তিদাউ ফি দুআ, দোয়ার মধ্যে সীমা লঙ্ঘন করা, সেটাই আপনার এখানে পাওয়া গিয়েছে। আপনি দোয়ার মধ্যে সীমা লঙ্ঘন করছেন। সীমা লঙ্ঘনটা কি? সীমা লঙ্ঘনটা হচ্ছে দোয়া করে তাড়াহুড়ো করা, যে দোয়া কবুল হচ্ছে না আমার, মানে আপনি আগেই ফয়সালা করে দিয়েছেন, এটা সীমা লঙ্ঘন, এটা হারাম। মানে আপনি দোয়া করছেন, আল্লাহর কাছে চাইলেন যে আল্লাহ আমাকে দেন, আপনাকে অবশ্যই এর জন্য আবার অপেক্ষা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, কারণ আপনার পরীক্ষা হইতে উত্তীর্ণ হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে চেয়েছেন তো, দরখাস্ত করেছেন তো, হতে পারে তো দরখাস্তের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা মঞ্জুর করে দিয়েছে, যে পরীক্ষা এটা উত্তীর্ণ হলেই তারপরে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দরখাস্ত কবুল করবেন। ফলে আপনি এর আগেই দরখাস্তের আগেই ফয়সালা করে দিয়েছেন, আর ফয়সালা করেছেন আল্লাহর উপর, যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছেন না, শুদ্ধ নয়। এটাকে ই'তিদা বলা হয়, তাকে জায়েজ নেই। দোয়া এর মধ্যে কোনো ব্যক্তি মানে তাড়াহুড়ো করার কোনো সুযোগ নেই। তাকে প্রথম জানতে হবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যিকার দোয়া করতে পেরেছি কিনা। দ্বিতীয় যে পয়েন্টটি এখানে মানে স্পষ্ট হচ্ছে প্রশ্ন থেকে, সেটা হলো এই দোয়া কিন্তু ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়াটা এটা কিন্তু ইবাদত, এটা নিছক শুধু চাওয়া নয়। যেমন কোনো ব্যক্তির কাছে কেউ দরখাস্ত করলেই, তাহলে সেই ব্যক্তির কাছে দরখাস্ত করবেন, আপনি তার কাছে চাইলেন, এটা কিন্তু ইবাদত নয়। কিন্তু দোয়া যেহেতু ইবাদত, সেই ক্ষেত্রে এই ইবাদতটুকু এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নিরঙ্কুশ ইখলাস এবং রেজামন্দি উদ্দেশ্য করতে হবে। এখানে আপনার উদ্দেশ্যের মধ্যে আপনি যেটা উল্লেখ করে দিয়েছেন, অবজেক্টিভ থেকে বোঝা যাচ্ছে যে না, আপনার সেই রেজামন্দির উদ্দেশ্য নেই, উদ্দেশ্য হচ্ছে আপনার দুনিয়ার কোনো কিছু হাসিল করা যায় কীভাবে সেটি। তাহলে দোয়ার মধ্যে প্রথমেই উদ্দেশ্যের মধ্যে ভুল আছে। এই জন্য প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমার এই আমলগুলো, কাজগুলো মূলত আল্লাহর সন্তুষ্টির জন্য করছি এবং এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমি দরখাস্ত করছি, এটা পেশ করছি। এখানে এক সূক্ষ্ম একটি পার্থক্য রয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের চাওয়াকে দেন। বান্দা যখন সহিহ আবু দাউদের হাদিসের মধ্যে এসেছে, সহিহ হাদিসের মধ্যে বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায় না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর অসন্তুষ্ট হন, রাগান্বিত হন। চাইলে খুশি হন, বান্দার উপর রাগান্বিত হন আল্লাহ রাব্বুল আলামিন। অথচ
মানে সেই বান্দাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার আর সাথে সাথেই বান্দা অস্থির হয়ে যায়, যে অস্থিরতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনি পাবেন না, কারণ তিনি তো হালিম, তিনি ধৈর্যশীল, সর্বোচ্চ ধৈর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণ করেন। ফলে এই মাখলুকাতের মধ্যে কত মাখলুকের কত বিশাল গোষ্ঠী, মানব গোষ্ঠীর মধ্যে কত অসংখ্য মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে যাচ্ছে, তাদেরকে নিয়মিত রিজিক দিয়ে যাচ্ছেন, নিয়মিত রিজিক দিয়ে যাচ্ছেন। সুতরাং এই জন্য আপনার এই দোয়ার মধ্যে মূলত মৌলিক দুটি ভুল আমি কিন্তু উল্লেখ করে দিয়েছি, মৌলিক দুটি ভুল রয়েছে। এখন এই দুটি ভুলকে সামনে রেখে আপনি মানুষের সাথেও শেয়ার করা শুরু করছেন। শেয়ার করছেন অর্থটা কি? অর্থটা হচ্ছে এই, মানে আল্লাহর বিরুদ্ধে শিকওয়া করলেন, অভিযোগ করলেন, কার কাছে? ওই মানুষদের কাছে যারা ফকির, কিছুই আপনাকে দিতে পারবে না। ওয়া আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সবাই তো আল্লাহর কাছে ফকির, মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র গনি, শুধুমাত্র দিতে পারেন, তার কাছে আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মানে আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়টি মানুষের কাছে পেশ করার মধ্যে কোনো ফায়দা নেই। বরং এখানে যেটি করণীয় হচ্ছে, যদি কোনো ব্যক্তি তিনি মনে করে থাকেন যে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তার দোয়া কবুল করছেন না, অথবা মানে তার ব্যক্তিগত ধারণায়, কিন্তু এই ধারণাও কিন্তু জায়েজ নেই, কারণ এই ধারণার মধ্যে একটা ওজন রয়েছে, এটা মানে আল্লাহর প্রতি একটা খারাপ ধারণার বিষয় রয়ে গিয়েছে, এটা জায়েজ নেই। কিন্তু তারপর যদি তার ব্যক্তিগত একটা মানে হয় যে মনে হয় যে আমার দোয়া কবুল হচ্ছে, দেরি হচ্ছে, তখন তার কাজ হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে ইস্তেগফার করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা, কিন্তু সেখানে অধৈর্য হওয়ার সামান্যতম কোনো সুযোগ নেই। প্রসঙ্গত আরেকটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। আপনি মৌলিক বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট করেছেন। কেউ চাইলেন আল্লাহ এই জায়গা থেকে আমাকে, জি ঢাকা থেকে আমাকে চিটাগাং বদলি করো, জি জি, ওখানে আমার কল্যাণ হবে। আল্লাহ জানেন কোথায় কল্যাণ হবে। তা তো অবশ্যই। আমার লক্ষ্য কিন্তু কল্যাণ। আল্লাহ যদি মনে করেন যে চিটাগাং গেলে ওর আরও ক্ষতি হবে, কিন্তু সে দোয়া, ওই ভাষার দোয়া কবুল করলেন না, কিন্তু লক্ষ্যের দোয়া কবুল করলেন। অনেক ক্ষেত্রে তো আমরা বুঝি না কোথায় আমাদের কল্যাণ অকল্যাণ, এই বিষয়গুলো তো আছে। না, এটা তো অবশ্যই আছে, এটা তো অবশ্যই যে কোনটি তার জন্য কল্যাণকর, মানে সবাই দোয়া করলেই যে আল্লাহ তাআলা কবুল করবেন না, কারণ আল্লাহ উনি তো আমাদের অভিভাবক, উনি তো হ্যাঁ, জানেন যে বান্দার কোথায় ভালো কোথায় বন্ধ হবে। হয়তো এইটা চাইলাম, এটা পেলে হয়তো আমার ক্ষতি হতে পারে, হয়তো আরেকটা দিলেন। এখানে তো কিছু তারতম্য রয়ে গেছে। না, তারতম্য তো অবশ্যই থাকবে, কার জন্য কোনটি কল্যাণকর সেটা তার মানে নিজের সিদ্ধান্ত অনুযায়ী তো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কল্যাণকর কাজ করবে। হয়তো আমার দোয়া কবুল করছে, আমি বুঝতে পারতেছি না। আমি ভাবলাম আমি তো চিটাগাং যেতে চাই, চিটাগাং দিল না, হয়তো আমাকে খুলনা পাঠিয়ে দিল। জি, আল্লাহ কিন্তু দোয়া কবুল করে ওখানে পাঠালেন, কিন্তু আমাদের যে স্থূল বা ক্ষুদ্র বুদ্ধি, আমরা ভাবলাম আমার দোয়া তো কবুল করলো না। হ্যাঁ, ওই হিকমত এটা বলেছেন যে কারণ হচ্ছে মানে আমরা বাহ্যিক দিকটা দেখি, যেমন আমি দোয়া করলাম 10 টাকা আমাকে দেন, 10 টাকা আমার পকেটের মধ্যে আসলে আমি মনে করি যে দোয়া কবুল হয়েছে। কিন্তু যদি আমাকে 10 টাকা না দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছে অন্য কিছু দেন, অন্য মর্যাদাপূর্ণ, আরও বেশি মর্যাদাপূর্ণ, হয়তো এই টাকাটা দিলে আমি ক্ষতিকর কাজে লিপ্ত হতে পারতাম, তাহলে অবশ্যই আমার দোয়া কবুল হয়েছে। এই জন্য কখন দোয়া কবুল হয়েছে বা দোয়া কবুল হয় নাই, এটাও কিন্তু ফয়সালা করার বিষয় বান্দার, এখানেও অনেক রহস্য রয়ে গেছে। বান্দার রহস্য রয়ে গেছে। জি, বান্দার কাজ নয় যে তিনি বলবেন যে আমার দোয়া কবুল হয়নি, মানে তাহলে কিন্তু আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপর একটা ইলজাম, মানে আল্লাহ রাব্বুল আলামিনের একটা অভিযোগ, মানে কিন্তু এই আল্লাহর দিকে আপনি কথাটি তো ঠিক, একটু ঠেলে দিলেন। যখন বান্দা আল্লাহকে চাইবেন, আল্লাহ অবশ্যই বান্দার চাওয়াতে সাড়া দেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের প্রতিপালক বলেছেন উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব। একেবারে স্পষ্ট কথা। সুতরাং দোয়া যে কবুল করবেন এতে কোনো সন্দেহ নেই, যেহেতু এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তিনি আমাদের দোয়া কবুল করবেন। তাহলে আমরা দোয়া করার পর ধৈর্য ধরবো জি, এবং তওবা করব, এটা বোধহয় আমাদের ইতিবাচক কাজ হবে। জি, প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। এবার আমাদের হাতে যে ইমেলটি, এটি পাঠিয়েছেন ঝর্ণা আক্তার নোয়াখালী থেকে। লিখেছেন, আমার কিছু প্রশ্নের উত্তর জানা খুব জরুরি। 1, নামাজ পড়তে দাঁড়িয়ে আমি প্রথমে নিয়ত, পরে আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধি। এখন শুনছি প্রথমে আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধে তারপর নিয়ত পড়তে হবে, কোনটি সঠিক? কোনটাই সঠিক? উনি যে প্রশ্ন করেছেন এখানে কোনটাই সঠিক নয়। প্রথম কথা হচ্ছে আপনি বলেছেন যে প্রথমে নিয়ত বলতে আপনি বুঝাচ্ছেন মানে সুনির্দিষ্ট গদ বাঁধা কিছু আরবি যে শব্দ আছে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, এই যে এই ধরনের কিছু শব্দ যেগুলো নিয়ত হিসেবে আমরা আমাদের সমাজের মধ্যে পরিচিত, আমাদের মানুষগুলো নিয়ত হিসেবে মনে করে থাকে। এই নিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কোথাও আসেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পড়েননি, সাহাবীরা কেউ করেননি, সাহাবীদের আমল দ্বারাও সাব্যস্ত হয়নি।
এমনকি আইমাতুল ইজতিহাদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম মালিক রহমতুল্লাহ, কোনো ইমামও বলেননি, এমনকি কোনো ফিকহের কিতাবের মধ্যেও আসেনি। আরও আশ্চর্যের বিষয় হচ্ছে যে ফিকহের কিতাব তো ওলামায়ে কেরাম ইজতিহাদ করে বিভিন্ন কথা উল্লেখ করেছেন, যেগুলো কোরআন এবং হাদিসের মধ্যে নেই, এরকম কথাও আছে। কিন্তু এই ফিকহের কোনো কিতাবের মধ্যেও এটা উল্লেখ করা হয়নি। এটি একেবারেই পরবর্তী সময়ের একটা আবিষ্কৃত বিষয়। সুতরাং এটি নিয়ত নয়, নিয়তের একটা মানে এটাকে কী বলা যেতে পারে, মানে প্রকাশ, বহিঃপ্রকাশ, শাব্দিক রূপ, নিয়তের একটা শাব্দিক রূপ হিসেবে তারা তৈরি করে নিয়েছেন। এটি তৈরিকৃত। সুতরাং সালাতের মধ্যে এটা উত্তম হচ্ছে না পড়া। এবং ভারতবর্ষের শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম যারা ছিলেন এরা সবাই এটাকে বেদাত বলেছেন, সরাসরি বেদাতই বলেছেন। কিন্তু আমরা বেদাত না বললে আমরা বলতে চাই যে এটা দরকার নেই। যেই সালাতের জন্য আপনি দাঁড়িয়েছেন, অন্তরে যে ইচ্ছাটুকু রয়েছে এতটুকু ইচ্ছে সালাতের নিয়ত। এটা সালাত নয়, প্রত্যেকটি ইবাদতের জন্য অপরিহার্য। প্রত্যেকটি ইবাদতের জন্য আল্লাহর বান্দা দুইটি নিয়ত অবশ্যই করবেন, অন্যথায় এই যে ইবাদত থেকে যে বেনিফিট রয়েছে সেই বেনিফিট তিনি লাভ করতে পারবেন না। এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিকে, তার ইখলাসকে একমাত্র নিরঙ্কুশভাবে এই আমল তার জন্য করছেন, সেটা আপনি নির্দিষ্ট করে নেবেন। আপনার অন্তরের মধ্যে সেটাকে ফিক্সড করবেন যে আমি এই কাজটি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য করছি। অন্যথায় কিন্তু সওয়াব আপনি মানে ব্যালেন্সে আপনার সওয়াব আসবে না। ইবাদত মানে হতে পারে কিন্তু ইবাদতের ব্যালেন্স শিট তৈরি হবে না, ফলটা পাবেন না। দ্বিতীয় হচ্ছে যেটি, সেটা হলো যে ইবাদতটি পালন করতেছেন সেই ইবাদত এর বিষয়টি আপনি অন্তরের মধ্যে সংকল্প করবেন। যেমন আপনি জোহরের ফরজ নামাজ পড়তেছেন, এটা আপনার এই দুইটি কাজ যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি অন্তরের সংকল্পের মাধ্যমে সেটাকে ফিক্সড না করবে ততক্ষণ পর্যন্ত আসলে সে নিয়ত করে নেই। আর এই নিয়তটা একেবারে অপরিহার্য। ইন্নামাল আমালু বিন্নিয়াতি ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী ও মুসলিম হাদিসের মধ্যে বলেছেন, সমস্ত আমলগুলো মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য তা পাবে, গ্রহণযোগ্য হবে কি হবে না এটা নির্ভর করছে নিয়তের উপর। বুঝতে পারলাম। নিয়ত কোনো ভাষায় ব্যক্ত করার বিষয় নয়, নিয়ত অবশ্যই করতে হবে। আর নিয়তটা হলো মনে মনে যে ইচ্ছা পোষণ করা, সেটা নিয়ত। আর নিয়ত তো আমরা বুকে হাত বাঁধার আগেই করব, আল্লাহু আকবার বলার আগে নিয়ত যখন কমপ্লিট তখন তিনি তাকবীরে তাহরিমের মাধ্যমে সালাতে প্রবেশ করবেন। সালাতের মধ্যে প্রবেশ করার নাম হচ্ছে তাকবীরে তাহরিমের মাধ্যমে প্রবেশ করা, আল্লাহু আকবার বলে প্রবেশ করা। জি, আর নিয়ত মানে তাকবীরে তাহরিমের পরে নিয়ত করার দরকার নেই, নিয়ত করতে হবে আগেই। জি। বোন, আপনি আরো লিখেছেন, বিতের নামাজ 3 রাকাত একত্রে পড়লে তৃতীয় রাকাতে আলহামদু সূরা ও সূরা ইখলাস পড়ার পরে কি উল্টো তাকবীর করতে হবে? না, উল্টো তাকবীরের কোনো প্রয়োজন নেই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিসের মাধ্যমে এটি সাব্যস্ত হয়নি। উল্টো তাকবীরের কোনো প্রয়োজন নেই, বরং আপনি দোয়া কুনুত পড়ে নিলেই যথেষ্ট হয়ে যাবে। জি। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল। এটি পাঠিয়েছেন বিলকিস আক্তার, আটলান্টা জর্জিয়া থেকে। আপনি লিখেছেন, ইজ ইট হালাল অর হারাম টু ইট কালার্ড ফুডস অ্যান্ড কালার্ড ড্রিঙ্কস? কালারের কারণে কোনো খাবার হারাম হবে না, কিন্তু কালারের মধ্যে যদি এমন কোনো জিনিস যোগ করে যেটা হারাম, তাহলে হয়তো হারাম হতে পারে। কিন্তু তিনি যে প্রশ্ন করেছেন এটি খুব স্পষ্ট হয়নি যে কি বুঝতে। সাধারণত আজকাল আপনার খাবারটাকে সুন্দর দেখানোর জন্য ক্ষতিকর নয় এমন রং ব্যবহার করেন যারা, বিভিন্ন সময় রং ব্যবহার করা হয় থাকে। জি, যেমন জর্দা রং ব্যবহার করা থাকে বেশিরভাগ। সেটা তো হারাম বিষয় না, এগুলো হারাম কিছুই না, খাদ্য হোক বা পানীয় তো হোক। জি জি, যদি সেখানে কোনো হারাম বস্তু থাকে, হারাম বস্তু যদি থাকে তাহলে হারাম হবে। কোনো খাবার, কোনো খাদ্যদ্রব্য অথবা কোনো বস্তু শুধুমাত্র কালারের কারণে হারাম হবে না। আবার দেখা যায় অনেক জায়গায় ক্ষতিকর রং ব্যবহার করে। জি, যেমন পবিত্র রমজানের সময় আমরা খাবারের মধ্যে জিলিপি খাই, জি জি, সেখানে ক্ষতিকর কেমিক্যাল দিয়ে রঙিন করা হয়। তো যেটা ক্ষতিকর হয় সেটা তো যারা দেবে তাদের দেওয়া উচিত নয়, এবং আমাদের পরিহার করা উচিত। এটা ক্ষতিকর রং যদি কেউ দিয়ে থাকে, হ্যাঁ, যদি কেউ জানে তাহলে তো তিনি খাবেন না, এটা স্বাভাবিক কথাই। ক্ষতিকর কেউ খাবেন না, জি, তখন বর্জন করবেন। জি। আরও লিখেছেন, এভরি পারসন হ্যাজ 2 টাইপস অফ তাকদীর। দি ফার্স্ট ওয়ান ইজ ফাইনাল and the second one is conditional. Explain this topic. এই যে বক্তব্যটুকু, এটি মূলত উলামায়ে কেরামের ইজতিহাদ। আলেমগণ যখন তাকদীরের ব্যাখ্যা বিভিন্নভাবে দিচ্ছিলেন, মানে তাকদীর নিয়ে যখন ব্যাখ্যা দিচ্ছিলেন, সবাই মানে তার জ্ঞান অনুযায়ী, মানে মানুষের জ্ঞান তো সীমাবদ্ধ, কোনো সন্দেহ নেই। এটা পবিত্র কোরআনে বলা হয়েছে। এবং মানুষের জ্ঞান এত সীমাবদ্ধ যে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালিল বলেছেন, খুব কম, নগণ্য। তো এই নগণ্য জ্ঞানের কারণে মূলত আলেমগণ তাকদীরের মাসআলাগুলো নিয়ে
হিমশিম খাচ্ছিলেন, কারণ মানুষ মেনে নেওয়ার মতো বা বোঝানোর মতো অবস্থা নেই। দুটি গ্রুপ তৈরি হলো, এক্সট্রিম দুটি প্রান্তিক গ্রুপ তৈরি হলো। এই এক প্রান্তে চলে গেলেও বলে যে না, তকদির বলতে কিছুই নেই, এই ভুল কথা বলতেছেন। কারণ মানুষ, আমাদের চোখের সামনে মানুষ কাজ করতেছে, মানুষের কাজ মানুষই করতেছে, এবং আপনি বলতেছেন তাকদির মানে, তাহলে এটা শুদ্ধ নয়। আবার বলেন যে যদি তাকদির হয় তাহলে এই লোকেরা আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন কেন? কতগুলো যুক্তি নিয়ে আসলো, পূর্ব নির্ধারিত বিষয়। হ্যাঁ, কতগুলো যুক্তি নিয়ে আসলো, এবং এই যুক্তিগুলো সবটাই ভ্যালিড এবং খুব মানে এটা কি বলা যেতে পারে, মানে আপাতদৃষ্টিতে যৌক্তিক মনে হয়, যৌক্তিক মনে হয় যে যৌক্তিক যুক্তি নিয়ে এসেছে। ফলে মানে একটা প্রান্তিক একটা দল বেরিয়ে আসলো, তাদেরকে বলা হলো যে এরা মূলত একদল মানে কাদারিয়া তাকদিরকে অস্বীকার বলে বসলো, বলে যে না, তাকদির বলতে কিচ্ছু নেই, মানুষ যাই খুশি তাই করছে। আবার আরেক দল প্রান্তিক আরেকটা গ্রুপ বেরিয়ে আসলো, তারা হলো জাবরিয়া, বললো যে না, তাকদির বলতে কিছু নেই, মানে মানুষ পুতুল, ওই যে যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ, পুতুলের কি দোষ, নিয়তিবাদ। নিয়তিবাদ। মানে তাদের বক্তব্য হচ্ছে যে আসলে পুরো এই পৃথিবীটার যত কিছু আছে, এই যে প্রাণী জগৎ বলেন, মানুষ বলেন, যাই বলেন না কেন, সব কিছুকে আল্লাহই ঘুরাচ্ছেন, রিমোট কন্ট্রোল উপর থেকে রিমোট করা হচ্ছে, আর এখানেই চলছে ব্যাপারটা। মানে আপনি যদি কোনো কারণে মানে পানি খান, তাহলে আপনাকে পানি খাওয়াচ্ছে, আপনি যদি মদ খান আপনাকে মদ খাওয়াচ্ছে, আপনি যদি দুধ খান আপনাকে দুধ খাওয়াচ্ছে। একদল বের মানুষের কোনো দায়িত্ব নেই এখানে। প্রান্তিক দুটি গ্রুপ বেরিয়ে আসলো তাকদীরের মাসআলার মধ্যে। যখন এই দুটি প্রান্তিকতা তৈরি হলো তাকদীরের মাসআলার মধ্যে, তখন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, যারা সত্যিকার সুন্নাহর অনুসারী, কোরআন এবং হাদিসের অনুসারী, তারা দেখলো যে বুঝানোর কোনো পথ নেই। তখন এই বুঝানোর জন্য মূলত একটা ইজতিহাদ বের করলেন। খুব জিনিসটা অনেক দীর্ঘ আলোচ্য বিষয়, আমরা চেষ্টা করছি খুব সংক্ষেপে জিনিসটা, যাতে করে থিমটা আমি বুঝাতে পারি বা তুলে ধরতে পারি। প্রান্তিকতার মাঝখানে মধ্যমপন্থী দ্বীনের যারা অনুসারী, তারা মধ্যম পন্থার অনুসরণ করলেন, একটা দৃষ্টিভঙ্গি নিয়ে আসলেন, এবং এই দৃষ্টিভঙ্গিটা মূলত মানুষদেরকে বোঝানোর জন্য। এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এবার কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, সেটা হলো এই যে দৃষ্টিভঙ্গি তারা পেশ করেছেন বা এই যে ব্যাখ্যা তারা দিয়েছেন, তারা কেউ এর সপক্ষে কোনো হাদিস পেশ করতে পারেন না, কিন্তু হাদিস কোরআনের আলোকে পেশ করেছেন, এবং হাদিস কোরআনকে মানে উপলব্ধি করে এভাবে মানুষদেরকে বোঝানোর জন্য বোঝানোর জন্য একটা পথ বের করেছেন। সেটা হচ্ছে তারা তখন মানে এই চিন্তা করেছেন যে তাকদীরের দুটি দিক রয়েছে। একটি দিক হচ্ছে আল মুবরাম, যেটি একেবারেই চেঞ্জেবল নয়, কোনো চেঞ্জ এর মধ্যে আসে না। ওমাই বাদালুল কাউল লাদাইয়া ওয়া আনা বিযাল্লামিল লিল আবিদ, যে আমার কাছে কোনো কথার পরিবর্তন নেই। তারপরে তারা বললেন যে না, আরেকটি বিষয় আছে যেগুলো কন্ডিশনাল, আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, আপনি যদি দোয়া করেন তাহলে আপনার অবস্থার পরিবর্তন হবে, আপনি যদি মানে এই আমল করেন তাহলে আপনার এই তাকদীরে পরিবর্তন হবে। মানে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাকদীরটাকে কন্ডিশনাল করে দিয়েছেন, মানে এই দুই ভাগে ভাগ করেছেন। কিন্তু সহিহ হাদিস অথবা সরাসরি কোনো টেক্সট এর মাধ্যমে এই মানে যে পরের যে থিমটা বললাম, অথবা আহলে সুন্নাত ওয়াল জামাতের যে বক্তব্যটুকু এসেছে, এই বক্তব্যটুকু, এই ব্যাখ্যাটুকু এইভাবে কোথাও আসেনি। এখানে মূল ব্যাখ্যা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন জানেন বলেই লিখে দিয়েছেন, এবং বান্দা মূলত তার লেখা অনুযায়ী আমল করছে না, বান্দা তার ইখতিয়ার অনুযায়ী আমল করছে। অনেক স্কলার শেষে এই কথাটি বলেন যে আপনি আগে বিভ্রান্ত যে কথাগুলো বললেন, যে যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ, বিষয়টি এরকম নয়। স্কলার বলে থাকেন এরকম যে আমাদের কাছে তিনটা কাল আছে, আল্লাহর কাছে সবই এক কাল, উনি সব জানেন। আমি বান্দা আজকে কি করব, কালকে কি করব, পরশু সব জানেন বলি, যেটি উনি সসীম নন, সব জানেন, উনি গ্রন্থে লিখে রেখেছেন বান্দা এই করবে। উনি লিখে রাখার কারণে আমি খারাপ কাজ করছি না, উনি লিখে রাখার কারণে আমি ভালো কাজ করছি না, বরং আমি কি করব উনি জানেন বলি, যেহেতু উনি সীমাবদ্ধ নন, লিখে রেখেছেন। তো মূলত আমাদের আমলই জন্য আমরাই দায়ী হব। জি। তো আজকে আর এই ব্যাপারে আমরা যেতে পারলাম না। আসলে প্রশ্নোত্তরের এই যে সংক্ষিপ্ত সময়ে জাতীয় বিষয়ের দীর্ঘ আলোচনা করা আসলে সম্ভব হয় না। তো যতদূর সম্ভব আমরা ইঙ্গিতে সংকেত দেওয়ার চেষ্টা করলাম, মূল বক্তব্য আমরা চেষ্টা করেছি বোঝানোর জন্য। এখানে আজকে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আসুন না আমরা ভালো কাজ করি, ভালো কাজের ফল তো ভালোই হবে। আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে সহজ পথে জীবনকে পরিচালিত করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানটি আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com।
দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরা।